আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পিপাসু ভাই বোনেরা ও চাকরি পিপাসু ভাই বোনেরা সবাই আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, সুন্দরভাবে দেখবেন। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনের প্রথম শুরু হয় কবে? যেটা হচ্ছে জানুয়ারি 2018। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা ব্যবস্থা সম্পূর্ণ বাতিলের ঘোষণা দেন কবে? 11 এপ্রিল 2018 সাল, যেটা আমরা ইতিমধ্যে জানি। সাবেক প্রধানমন্ত্রী বললে ভুল হবে, পলাতক প্রধানমন্ত্রী বললে হয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির কোটা ব্যবস্থা বাতিল করে বাংলাদেশ সরকার প্রজ্ঞাপন জারি করে কবে? 4 অক্টোবর 2018 সাল। 4 অক্টোবর 2018 ঘোষিত প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয় কবে? সেটা হচ্ছে 6 ডিসেম্বর 2021 সাল। সুপ্রিম কোর্ট কবে 2018 সালের কোটা বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে রায় দেয়? উত্তর 5 জুন 2024। কবে কোটা ব্যবস্থা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ে 4 সপ্তাহ স্থিতাবস্থা দেওয়া হয়? সেটা হচ্ছে 10 জুলাই 2024। আমি একটু অসুস্থ, কণ্ঠটা একটু খারাপ, আপনারা না বুঝতে পারলে SMS করবেন। সুপ্রিম কোর্ট কোটার সম্পর্কিত রায় কী নির্দেশ দেয়? সেটা হচ্ছে হাইকোর্টের রায় বাতিল করে মেধার ভিত্তিতে 93% নিয়োগ। মেধার ভিত্তিতে 93% নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট রায় দেন কবে? 21 জুলাই 2024 সাল। সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে কবে জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে? সেটা হচ্ছে 23 জুলাই 2024 সালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে সংগঠিত হয়? 1 জুলাই 2024। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, মনে রাখবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কবে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়? 1 জুলাই 2024। আমাদের এই কোশ্চেনগুলো বিভিন্ন চাকরির ইন্টারভিউতে আসছে ইতিমধ্যে। শুরুতে কত দফার ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিচালিত হয়? সেটা হচ্ছে 4 দফা। বাংলা ব্লকেড কি? এটা অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট ও গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক অবরোধ। বাংলা ব্লকেড কতদিন পালিত হয়? 7 থেকে 9 জুলাই 2024। কমপ্লিট শাটডাউন বলতে কি বোঝায়? সর্বাত্মক অবরোধ। কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয় কখন? সেটা হচ্ছে 17 জুলাই 2024। কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের সময়কাল কত? 18 থেকে 22 জুলাই 2024। সরকার কবে বিশ্ববিদ্যালয় এলাকায় 4G নেটওয়ার্ক বন্ধ করে দেয়? 14 জুলাই 2024। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে। ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহী শহরে কবে বিজিবি মোতায়েন করা হয়? সেটা হচ্ছে 16 জুলাই 2024 সালে। ইউজিসি কবে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়? 17 জুলাই 2024 সালে। দেশে সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় কবে? 18 জুলাই 2024 সালে। অনেকে এটা 17 জুলাই মনে করবেন, 17 জুলাই হবে না। কবে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়? 19 জুলাই 2024। কবে সারা দেশে কারফিউ জারি করা হয়? এটা মনে রাখবেন। আন্দোলন দমন করতে প্রথমবারের মতো কোন কোন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়? 21 ও 22 জুলাই 2024। এটা হচ্ছে রাষ্ট্রপতির সাধারণ ছুটি। কবে সারা দেশের দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়? এটা হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা যাওয়ার পর 27 জুলাই 2024। কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে মন্ত্রিসভা কবে দেশব্যাপী
শোক পালনের সিদ্ধান্ত নেয়। 30 জুলাই 2024। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারি শোকের কালো রং প্রত্যাখ্যান করে কোন? লাল। হত্যা ও গণগ্রেপ্তার, হামলা ও গুমের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 31 জুলাই 2024 কোন কর্মসূচি পালন করে? মার্চ ফর জাস্টিস। চলমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করে কোন আন্তর্জাতিক সংস্থা? ইউরোপীয় ইউনিয়ন। এটা মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। সারা দেশে হত্যা, গণগ্রেপ্তার, গুম, খুন, হামলা মামলা প্রতিবাদে 1 আগস্ট 2024 কোন কর্মসূচি পালন করা হয়? রিমেম্বারিং আওয়ার হিরোজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2 আগস্ট 2024 পালিত কর্মসূচির নাম কি? প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল। ছাত্র, শিক্ষক ও সুধী সমাজের অংশগ্রহণে বিক্ষুব্ধ নাগরিক সমাজ কোন কর্মসূচি পালন করে? দ্রোহযাত্রা কর্মসূচি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 আগস্ট 2024। সরকার পতনের 1 দফা দাবি ঘোষণা করা হয় কবে? 3 আগস্ট 2024। এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। সরকার পতনে 1 দফা দাবিতে 5 আগস্ট 2024 পালিত কর্মসূচির নাম কি? এটা আরও ইম্পর্টেন্ট, যেটাতে সর্বশেষ কাজ হয়েছিল মার্চ টু ঢাকা। আন্দোলনে উল্লেখিত 36 জুলাই কি? এটা অনেকের মনে প্রশ্ন জাগে যে 36 জুলাই আসলে কি। সেটা হচ্ছে 5 আগস্টের বিপ্লবী নাম 36 জুলাই। আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাসকে দীর্ঘায়িত করার প্রতীকী দাবি জানান। 1 দফা দাবির প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা কবে পদত্যাগ করেন? 5 আগস্ট 2024। আপনারা ইতিমধ্যে জানেন স্বৈরাচারী হাসিনা পলায়ন করে। শেখ হাসিনা কবে কোথায় পালিয়ে যান? 5 আগস্ট 2024 দুপুর 2টা 30 ভারতে পালিয়ে যায়। 5 আগস্ট উল্লেখযোগ্য কোন স্থাপনা ভাঙচুরের শিকার হয়? গণভবন, সংসদ ভবন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর সহ আওয়ামী লীগ সংশ্লিষ্ট নানা স্থাপনা। 13 থেকে 19 আগস্ট 2024 পালিত কর্মসূচির নাম কি? রেজিস্ট্যান্স উইক। শহীদ মার্চ কবে পালিত হয়? 5 সেপ্টেম্বর 2024। কোন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কোটা সংস্কার আন্দোলন আরও তীব্র হয়? এটা সবাই জানেন, আলোচিত কোশ্চেন। আবু সাঈদ। আবু সাঈদ নিহত হন কবে? 16 জুলাই 2024। শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। শহীদ আবু সাঈদের গ্রামের নাম কি? বাবনপুর। এটি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় অবস্থিত। 16 জুলাই 2024 প্রথম দিনে কতজন নিহত হয়েছিল? 3 জন, 2 জন শিক্ষার্থী ও 1 জন পথচারী।